হ্যালো গাইস, আজকে আমরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। গিল্ড ওয়ার কাস্টম ব্যাটল রয়্যাল। আমাদের গিল্ডে প্রতি সপ্তাহে কাস্টম হয়। ফার্স্ট পুরস্কার একটা উইকলি। সবাই চলে এসেছে ম্যাচে। আজকে আমরা দেখব ফার্স্ট পুরস্কারটি কে নিতে পারে। সবাই অনেক উত্তেজনার মধ্যে আছে, কে ফার্স্ট হবে এই প্রতিযোগিতায় সব থেকে বেশি। দেখা যাক আজকে আমরা ম্যাচের মধ্যে দেখব কে ফার্স্ট পুরস্কারটা নিতে পারে। আপনারা যারা চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা ম্যাচে যে দেখি কে ফার্স্ট পুরস্কার নিতে পারে। এখানে আমাদের মধ্যে আছে কে শ্যাম, ছোট নবাব, NSK নাইম, 4 নম্বরে NRL আব্বাস, 5 নম্বরে নাম নেই, 6 নম্বরে NRL রাফি, 7 নম্বরে রিফাত, 8 নম্বরে রাকিব, 9 নম্বরে অগি, 11 নম্বরে শাহিন, আদিয়া, তারপরে আছে রেক্সিস, তারপরে আছে 14 নম্বরে পারভেজ বাদশা, পুরো সে বারমুডা ম্যাপের বাদশা। তারপরে আছে হামিম, একই নাম নাই আইডিতে কিন্তু প্লেয়ার আছে। বাহ, বারমুডা ম্যাপে কি নিয়ম। তারপরে আছে জিদান, তারপর আছে বর্ষা আপু, আমাদের আপু NHK নাহিদ, লাস্ট প্লেয়ার 32 নম্বরে আছে। আমাদের টিম পুরো গিল্ডে টুর্নামেন্টে 32 জন প্লেয়ার। বর্ষাপুর খেলা একটু দেখি সে কিভাবে ডাউনলোড হচ্ছে নিচে। এখন জিদানিও ডাউনলোড হয়ে গেল নিচে এবং গুলি হাতে P90 গুলি এক্সচেঞ্জ। ফাঁকা মাঠে দাঁড়িয়ে আছে, নাম নেই প্লেয়ার, হ্যাকার। এবার একটা হ্যাকার, নাম নেই। এই প্লেয়ারটা পাতালমোহ স্ক্রিনটাকে ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। নেট নেই নাকি এই প্লেয়ারের? হ্যাঁ, দেখা যাক। হামিম, কি রকম নাম আছে? বাদশা, বারমুডা ম্যাপের বাদশা। খেলা দেখছি তোমার। পারভেজ, তুমি চলে আসছো ফ্যাক্টরিতে রাশে। এখানে তো ফাইট হচ্ছে রেক্সিসের কার সাথে, মনে হয় বড় সড়ো একটা ক্ষতি মতো যাবে। দেখা যাচ্ছে এখন পারমাণবিক বোমার মাধ্যমে, ফাইটের মাধ্যমে ইতি করলো NRL আব্বাস। তারপরে দেখি রেক্সিস আবার ডাউনলোড হয়েছে এবং নিচে নামছে শাহিন। নাদিয়া ফাঁকা মাঠে মেয়ে ক্যারেক্টার নিয়ে, হ্যাঁ তো মেয়ে। অঘি আমাদের কার্টুন সিরিজ থেকে চলে আসছে। ইভেন রাকিব খেলা দেখছি, সেই স্নাইপার কিং হতে চাচ্ছে। আমাদের অবশ্য বিটুকের ফ্যান, অবশ্য অনেকেরই খেলা দেখছি। NRL রাফি, এই আর একটা হ্যাকার নাকি রে ভাই? এর তো কোনো ইয়াই নাই, নামই নেই। এরা কীভাবে খেলে? নাম না দিয়ে আইডিতে রাখে। NHK নাইম দেখছি এখানে একটা বড় সড়ো ফাইট হচ্ছে। এখানে মনে হয় রাশিয়া থেকে আমেরিকায় মনে হয় বিস্ফোরিত হবে সৈন্য। দেখা যাক কার সোলজার রাজ্যেতে। এই যে পুশ দিচ্ছে, আবার এই ছোট নবাব বাড়ি, ছোট নবাব মরে গেছে শাইনের কাছে রে ভাই। দেখতে পারছেন, রাশ দিচ্ছে, অতি চালাকের গলায় দড়ি হয়ে গেল। তারপরে আমরা যাবো আবার ছোট নবাব। ডাউনলোড হচ্ছে ম্যাচে, দেখা যাক কেইসিয়াম কি লুট করতেছে। লুট করতেই আছে, প্যাড ভরতেছে না, ব্যাগ ভরেই যাচ্ছে। পুশ তো দিচ্ছে কঠিন। আর ছোট নবাব ডাউনলোড হচ্ছে একেবারে ম্যাপের লাস্টে। প্যান হাতে নাইম যাচ্ছে রান্না করতে কিচেন মো। NRL আব্বাস এখনও সেখানেই আছে, প্রতারিত হচ্ছে এবং এখান থেকে মেডিকেট সংগ্রহ। ভাই এই প্লেয়ারটার নাম একটা সন্দেহ হচ্ছে, এক ইউজার নাকি, কোনো নাম টাম নাই। সব লুট থাকাকালীনও লুটে চলে গেছে। লুট করতে যেয়ে শিকার খেয়াল করে নাই বাচ্চা, চোখে ছিল কালো চশমা, মাইনে পড়ে গেল বারমুডা ম্যাপের বাইরে, সোজা চলে গেল লবিতে। তারপর দেখতেছি বাইক চালাচ্ছে, বাইক তো না এটা ভাই, এর যে টেম্পু। তারপর অগের খেলা দেখতেছি, সিরিজ থেকে আসছে। শাইন এখনো আছে, টোকেন খেতে যাবে অবশ্য, যায় না ভাই কি করবে। তারপরে দেখে নিচে নাদিয়া কি করতেছে, উপরে করে আমাদের ম্যাডাম একেবারে হাই লেভেলে উঠে গেছে এবং উপর থেকে জুম আপ করে মারবে সেটটি দিয়ে। ব্রাড চেষ্টা, ব্রাড প্ল্যান। আজকে যে মনি হোক, গিভওয়েটা নিতেই হবে। সবার মনে একটাই ভয়, কে নিবে। পারভেজ আমাদের জুনসান নাকি না, আমার কাছে গ্লিচ গেছে। বাদশা, বারমুডা ম্যাপের বাদশা দেখতেছি এখান থেকে কাকে জুম করে মারতেছে এস80 দিয়ে। সো আমরা একটু উপরের দিকে যাই, দেখি কে আছে। কেইসিয়াম কার সাথে যেন ফাইট করতেছে। দেখা যাক, এখানে বড় সড়ো একটা আমেরিকা ভার্সেস রাশিয়ার যুদ্ধ হচ্ছে। দেখা যাক, এবার দেখা যাচ্ছে বোমের হামলা এবং ছেড়ে দিল অ্যাটম বোম গ্যাস। দম আটকে হয়তো মরে যাবে, কিন্তু দুঃখের জনকভাবে মরে নাই। আর একটা পারমাণবিক বোম আর ছেড়ে দিল, দেখা যাক এই বোমে আহত হয় কিনা। হয়তো শরীর টরীর ছিঁড়ে চলে যাবে এনিমির, দেখা যাক। তাও
হয় নাই। এবার সে একেবারে সরাসরি আসে যাচ্ছে কেইসিয়াম, দেখা যাক সে মরে না বাঁচে নাকি এনিমিটাকে মেরে দেয়। 1 নাম্বার তোমার খেলা দেখতেছি, তুমি একে চলে আসছিলে, এবার দেখা যাক। এবং এনিমি যে বসে পড়ে সুন্দর একটা বডি শটের মাধ্যমে তার ইতিগতি দিল এবং লবিতে চলে গেল। এবং মনে সুখে সে শান্তিতে লুট করলো না, মনে হয় প্লেয়ারটা কেবলই মাত্র নেমেছিল এবং হিল করতেছে। এবার এই বাচ্চা আয় হায় বারমুডা ম্যাপের বাচ্চায় যদি নেট না থাকে তাহলে তো সমস্যায় পড়ে যাবে। সব প্লেয়ারে কি নেট নেই? হামিম দেখতেছি এখনো ইয়াতে আছে, বারমুডায় আছে পিকে। নাম নাই এই প্লেয়ারের নাম, একটু সন্দেহ লাগে ভাই, এরাকে হ্যাকট্যাক ইউজ করে নাকি, নাম টাম দিয়ে নাই আর একটা। সব মনে হয় একসাথে আসছে, আমার ইউটিউব লাইভ দেখে এখানে ঢুকে গেছে। জিদানি দেখতেছেন প্রাইম লেভেল 8, অনেক টপ আপ করা হয়তো। তারপর আমরা চলে যাবো বর্ষা আপু, আমাদের আপু দেখতে পাচ্ছেন বারমুডা ম্যাপের একেবারে শেষ প্রান্তে কঠিন পুশের মাধ্যমে আছেন। ম্যাপে দেখা যাচ্ছে সে আসলে অনেক দূরে আছে, কঠিন পুশের মাধ্যমে আছে। গিভওয়েটা যেভাবে হোক নিতেই হবে তার। জুনের থেকে অনেক দূরেই আছে, জানি না ঢুকতে পারবে কিনা। এখন আমরা চলে আসছি নাহিদের খেলা দেখতে। আমাদের গিল্ডের সব প্লেয়াররা আসলে অনেক ভালো প্লেয়ার, পুশের দিক দিয়ে কিছু কিছু প্লেয়ার আছে অনেক রাইজ দেয়। এনিমির দেখা পেলো না, জায়গায় ঘুরেও কোনো লাভ হলো না। এনিমি হয়তো দেখছি কিনা আমরা একটু চেঞ্জ করে দেখি। হ্যাঁ, এনিমি অবশ্যই সামনে চলে আসছে এবং দুর্দান্ত ফাইটের মাধ্যমে সে উইন হয়ে গেল। সব প্লেয়ারে একই স্বভাব, এনিমি মেরেই লুট করতেই হবে যে কেউ। তিনি মনে হয় জুন পোষান না, জুন যাচ্ছে বলে তিনিও জুনের পিছনে বুলেটের মতন চলে যাচ্ছে এবং আমাদের ফ্ল্যাশ বাইক ক্যারেক্টার ইউজ করতেছে আর কি। আপনারা দেখতে পাচ্ছেন আবারও আমাদের বর্ষা আপু কিভাবে ল্যান্ডিং করতেছে বারমুডা সেই ম্যাপের লাস্টে। এবং ল্যান্ডিং হয়ে গেছে ডাউনলোড হওয়ার পরে। এবার ফাইল সবগুলো কপি করে নিচ্ছে তার ব্যাগে, মানে যা বলেন আর কি লুট। আমাদের বাংলা ভাষায় যা বলা হয় শুদ্ধ ভাষায় লুট। লাস্ট পজিশন দেখতেছেন জিদানি ক্লক টাওয়ারে বসে এনিমি দেখা বা এনিমির সন্ধান, এনিমিকে পাচ্ছেন। এখানে আমাদের এই হ্যাকার নাকি এটা ভাই, নাম নাই দেখলাম কিছু ম্যাপের প্লেয়ারের 3টা থেকে 4টার, এরা কি সম্ভবত একসাথেই থাকে, নাম ছাড়া খেলে আর কি। আর একটা প্লেয়ার যে হ্যাকার করে এটি ল্যান্ডিং হচ্ছে আমাদের বারমুডা ম্যাপের বিমা শক্তি শিপের পাশে, সাধারণত আমরা বড় এক টাওয়ার বলে থাকি। এবং হামিম ভাই গাড়ি চালায় যাচ্ছে, তিনি তো আসলে ভাই মানুষ, গাড়ি চালায় কিভাবে পুড়ে দিচ্ছে। বাদশা আমাদের বারমুডা ম্যাপের কিং বাদশা, সে বাংলা ইউজ করে এবং দেখা যাচ্ছে সরাসরি ফাইটে চলে আসছে এবং প্যাক সাথে সাথে ওকং। প্লেয়ারটা মনে হয় অনেক প্রো, ফাঁকা জায়গাতে কীভাবে অনেক ড্যামেজ দিয়ে দিল এবং সুপার মেডি ধরলো এবং তাকে গোলো ফাটিয়ে মারার প্রচেষ্টা ব্যর্থ হলো আমাদের বাদশা ভাই। তিনি তো এত সহজে মরবেন না, কারণ বারমুডা ম্যাপের কিং। আয় হাই, সে তো মারা গেল এনিমির হাতে এবং দেখতে পাচ্ছেন এনিমিটাকে মেরেছে কেইসিয়াম, বর্তমান টপে আছে 1 নাম্বার লিস্টে। এবং সে লুট না করে মেডি করতে গেছে, হিল করতে গেছে যাতে অন্য এনিমি না মেরে দেয়। দেখা যাক লিস্টের 1 নাম্বার প্লেয়ার যে আমাদের বারমুডা ম্যাপের কিং মানে বাদশাকে মেরে দিবে, এটা কল্পনার বাইরে। বাদশা আবার হলো বারমুডা ম্যাপে সে ডাউনলোড হচ্ছে উপর থেকে এবং সে কি পারবে বই আনতে দ্বিতীয়বার পায়ে। এবং আমাদের পারভেজ দেখতে পাচ্ছেন গাড়ি চালিয়ে যাচ্ছে হয়তো লুট করার জন্য। এবং নাদিয়া ম্যাডাম দেখতে পাচ্ছেন উপর থেকে সেই বাদশার এখানে ফাইট ভিউ নিচ্ছে এবং লুট করতেছে। দেখি এনিমিটাকে পাওয়া যায় কিনা, হয়তো সে জানতে পারছে যেখানে এনিমি ফাইট করছে। অগিকে দেখতে পাচ্ছে সে এখন আছে আমাদের সাথে, হয়তো এনিমির দেখা। গাড়ি ক্যারেক্টার নিয়ে এক এনিমি ঢুকলো জোনের বাইরে থেকে জোনের ভিতরে ঢোকার চেষ্টা, সে কি পারবে ওই জোন পুশের এনিমিটাকে মারতে? দেখা যাক, আপনারা সবাই দেখতে পাচ্ছেন, দেখতে থাকুন। এবং আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন টপ করে সাবস্ক্রাইব করে দেন এবং একটা লাইক দিতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট করবেন আমাদের গিল্ডে ঢুকতে হলে, কারণ প্রতি বৃহস্পতিবার অথবা রবিবারে আমাদের গিল্ড টুর্নামেন্ট হয়। এনিমিটা হয়তো হারাই গেছে, আমরা অন্য প্লেয়ার খেলা দেখি। ইন্দ্রা আকিব, সে তো করিন পুশ দিচ্ছে, এই পেশে মারামারি হচ্ছে, কিন্তু সে না যেয়ে এখানে বসে আছে। বাইকারটা এখানে হঠাৎ চলে আসলো এবং সিয়াম তাকে লবিতে পাঠিয়ে দিল টপ 1। সে কি পারবে আমাদের এই মেন রেওয়ার্ডটা উইন হতে? দেখা যাক, হিল করতেছে, সে কি পারে নাকি। আমরা শেষ পর্যন্ত থাকবো এবং সবাই শেষ পর্যন্ত দেখবেন। এবং এনিমি তাকে পুরো হিল আপ করে দিল এবং সে করোনা CR7 আমাদের ফেভারিট ফুটবলার, সে ক্যারেক্টারটা ইউজ করে পিছনের দিকে তার ফ্ল্যাশ ভাই ক্যারেক্টারটা ইউজ করে পিছনে এসে মেডি করতেছে। আমাদের লিস্টের টপ 1 নাম্বার যে আছে সিয়াম, সে কি পারবে জোনের ভিতরে ঢুকতেন? এনিমি কি ঢুকতে দিবে নাকি তার আগে এলিমিনেট হয়ে যাবে? দেখা যাক, এনিমি অপেক্ষায় আছে
এনিমি আর কেউ নয়, লিস্টের দ্বিতীয় নাম্বার ছোট নবাব। এবার আমাদের এখানে মুখোমুখি করতে যাচ্ছে 1 ভার্সেস 2। দেখা যাক 2 কি ঢুকতে দেবে এককে, বা এক কি 2কে চোখ অতিক্রম করে ঢুকতে পারবে ম্যাপে। সবাই চোখ রাখুন এবং উত্তেজনা শুরু করুন। এক ফায়ার নিচ্ছে এবং 2 বসে পড়ে মেডি করতেছে এবং এক সরাসরি এলিমিনেট হয়ে গেল জুনে। তবে 2 এর প্রচেষ্টা সফল, কিন্তু কিল পায় নাই। এখানে এখনো আমাদের আছে 7 জন প্লেয়ার। লাস্ট জুন সরাসরি ফাইট আপনারা উপভোগ করুন। লাস্ট কে উইন হতে পারে এবং বড় গিভওয়েটা কে নিতে পারে তার আইডিতে পুরস্কার হিসেবে। এই ঘরেই পাশাপাশি 3 জন আছে রাশে। একজন বাইকার স্ট্যান্ড করতেছে হামিম বস, তার খেলা দেখতেই হয়। আসলে সে খুব ভালো ড্রাইভ করে, কত বাধা অতিক্রম করে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে। এনিমিগুলো ভয়ে ভয়ে এক এক জায়গায় লুকিয়ে আছে এবং সে সরাসরি রাশ দিচ্ছে বাইক দিয়ে। বাইক স্ট্যান্ড করতেছে বারমুডা ম্যাপের মাঝখান দিয়ে। সে কি বাইকের মাধ্যমে কোনো এনিমিকে এলিমিনেট করতে পারবে? চলুন দেখা যাক। লাস্ট জুনের টানে এনিমিগুলো খুব ছেড়ে বার হচ্ছে এখন ম্যাপের ভিতরে, এবং এখানে দেখতেছেন সরাসরি একটা ফাইট এবং এনিমিটা চালাকি হয়ে তাকে স্কলার মেরে নিহত করার চেষ্টা। তবে তিনিও ব্যর্থ। তিনি বাইকার স্ট্যান্ড এস হামিম বাইক রাইডার, তাকে মারার প্রচেষ্টা ছিল এনিমির, তবে এনিমিটা ব্যর্থ। এবং দেখতে পাচ্ছেন NHK নাহিদ পাথরের কর্নারে বসে এনিমিকে এলিমিনেট করে দিল। এবার দেখা যাক, আমাদের ম্যাচে মোট আছে 3 জন। এদের ভিতরে কে উইন হতে পারে আমাদের বড় একটা গিভওয়ে। আবারও তাকে স্কলার মারা হয়েছে। ভাই ওরে মারে না কেন? তাকে ফ্রেন্ডলি খেলতেছে নাকি? একসাথে বসে আছে নাকি? দেখা যাক। তারপরে পাথরের কর্নার থেকে এনিমি হামিমকে পুরো ড্যামেজ করে দিল। এবং জিদানিকে দেখতে পাচ্ছেন আমাদের মনস্টার ট্রাক চালায় বেড়াচ্ছে বারমুডা ম্যাপ দিয়ে, এবং পাথরের কর্নার থেকে পাথরের উপরে উঠে নিচে নেমে এনিমিকে এলিমিনেট করে দিল। এবং ম্যাচের শেষের মাথায় চলে গেছি। 2 জন এনিমি আছে আমাদের। দেখা যাক এদের মধ্যে কে আমাদের গিভওয়েটা নিতে পারে তার নিজের আইডিতে। এবং তিনি অপেক্ষা আছে এনিমি নামার, এবং এনিমি নেমে তাকে সুযোগ না দিয়েই এবং জয়া করে নিল।